আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যারা পড়তে পারেন পড়বেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে আমার পক্ষ থেকে সেটা ধরো, যা ছাড়তে বলে সেইটা কথা কয় না সেইটা ধরো, সেইটা ছাড়ো। এই ধরার নাম ওই ইবাদত, ছাড়ার নাম এ নির্দেশ কার? আল্লাহ রসুল যেটা ধরতে কইছে এইটা ধরে না, বাবাই যেটা ধরতে কইছে এইটা ধরার লাগি মারামারি বাধা দেয়। আরে যেখানে ইব্রাহিম নবী পর্যন্ত ইয়া নাফসি কইব, যেখানে বাবা আদম পর্যন্ত ইয়া নাফসি বলবে, সেদিন এই বাবাদের খবর থাকবো? হ্যাঁ, এই জন্য বুঝা সৈন্য বাবা না, আমি একজন হক্কানি আলেমকে মেনে চলবো, তাও সেটা আল্লাহকে পাওয়ার জন্যে, রাসূলের সিরাত সুরত আখলাককে, সুন্নতের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার লক্ষ্যে। ঠিক কিনা বলে? নবী যা ধরতে কইছে আমরা সেটা কি করব? যা ছাড়তে কইছে আমরা সেটা কি করব? আমার ভাইরা, আমার বন্ধুরি, ঘাবড়াবেন না বাজা। অল্প সময়ের মধ্যে কথাগুলি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। আরে বাবাজি, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বাজান রে, কথা প্রসঙ্গে অনেক কথা আমি বলেছি, আল্লাহর হস্তে কেউ মনে কষ্ট নিবেন না। তারপরে বন্ধু নট মেনশন, কোনো ধরনের কোনো কাউকে মেনশন করে কথা বলি নাই। আল্লাহ রসুল আমরারে যা ধরতে বলছে আমরা সেইটা ধরব, আল্লাহ রসুল আমরারে যা ছাড়তে বলেছেন আমরা সেইটা ছাড়ব। বন্ধু, তুমি আমি কি ধরেছি, তুমি আমি কি ছেড়েছি, একটু মনোযোগী হয়ে কথাগুলা শোনা চাই। উম্মতের আলেমগণ এই ময়দানে বসা আছে, ওনাদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন বাবা, ইসলামের ইতিহাস থেকে আমি কথাটা বলছি। বাজান রে, তোমার আমার বয়স 21, 22, 24, 25, 26, 27, 30, 40, 50, 60 হয়ে গেল। এরপরও নবীদা ধরতে কইল তা ধরলাম না, এরপরও নবীদা ছাড়তে বললেন তা ছাড়লাম না। কিন্তু পলাশের বাইরারি খানিপুর বটতলায় আগতা দিনদার বন্ধুরা, পর্দার মা বোনেরা রে, ইসলামের ইতিহাস থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, যুবক রে দিলটা নরম করে দাও, গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনো। আমার বন্ধুরি, বাবাও সাহাবী, পুত্রও সাহাবী। বাবা কোনো কাজে কর্মে বাইরে গেছেন, সন্তান বাড়িতে আছে, সন্তানটা কিছুক্ষণ পর পর পেটের মধ্যে হাতায়, পেট নাড়াচাড়া করে, পেটে এরকম করে পেটের উপরে হাতাহাতি করে, আর মায়ের ডাক দি কামাগো, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না গো মা, মায়ু গো দাও না একটু খানা আছে নি দাও। মা ডাক দি কয় বাবা, তুমিও জানো আমিও জানি, আমাদের সংসার গরিবের সংসার, তেমন কোনো খাদ্য নেই। বাবা ধৈর্য ধরো, আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করে দিবি। বাবা রে, তুমি কি ভুলে গেছো নাকি? প্রকৃতপক্ষে যারা আল্লাহর আইন মেনে আল্লাহর করে হাজিরা দিবে, আমার আল্লাহ তারা ক্ষুধার্ত থাকলে এই ক্ষুধার্ত বান্দাদের খাদ্য দিবে আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
ওয়া আমানাহুম মিন খাউফ। এ কথা কার? নাকি কিস্তিতে তেহা তুলুন লাগবো? বেরাকের কাছে লোন নিতে হইব? বেরাক পেরাক মাইরা দিছে। বেরাক কি মারছে? পোলারে মাইয়া বানায় দিছে, মাইয়ারে পোলা বানায় ফেলাইছে। আবে হেলাই চাইবে কই মাইনকে চিপাই পুইরে গেছো গা, কথা কয় না। বেরাক কি মারছে? কথা কয় না। বেরাক কি মারছে? বেরাক মারছে। মাইয়ারে বি পোলা বানাইবার চায়, পোলারে বি মাইয়া বানাইবার চায়। ছেলেকে ছেলে বানাইছে কে? মেয়েকে মেয়ে বানাইছে কে? এখন এইটা যদি কেউ মন গড়া তন্ত্র মন্ত্র দিয়া উল্টাইতে চায়, আমরা কি সেটা মেনে নেব? রাগ হইতেছেন আমার কথা? আমি সর্বহালতে, সর্বদুঃখে, সর্বসুখে আমার আল্লাহ আমাকে যে হালতে রাখে, আলহামদুলিল্লাহ। আমি কারো কাছে মাথা নত করব না, এ মাথাটা নত করব একমাত্র আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী ওই আল্লাহর কাছে। কেননা আমি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আরে কয় না রে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আরেকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে, মানব জাতিকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই বয়ান বুঝতে গিলু লাগবে, মস্তিষ্ক ফ্রেশ হতে হবে, ক্লিন সেন্স নিয়ে বসতে হবে। কথা বলে নাহলে দেখবেন কিছুক্ষণ পর পর মুনাফিকরা কইব ওয়াজটা জুত লাগতেছে না। ও যার জুত লাগবো না আমারে কোয়েন, আমি লাগাই দিব নি আমনের ওয়াজ করতে বিলে। জুত লাগানোর মালিক কেডা? আরো জোরে কর। তাহলে আয়াতটা পড়েন না, না জানলেও গুনগুন করবেন, সওয়াব হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पुर न जा, नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलगी, ऐसे हासिल मन करदम दर हयाते जिंदगी। हस्ते दुनिया बर मिसाले कंतरा, बुग़्ज़ रज़्वे गर तो दारी लूबरा। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। এই দুনিয়াটা একটা ব্রিজ, এপারে দুনিয়া, কর্ম ভালো হইলে ওই পারে জান্নাত। এপারে দুনিয়া, কর্ম মন্দ হইলে ওই পারে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কষ্ট হইতেছে ভাই? তো মায় ডাক দিয়ে কয়, পুত্রে তুই কান দিস না, খিদার যন্ত্রণা সইতেছ না, সইতে পারস না, একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, পড়েন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, পড়েন না ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের ভালোবাসে কে? ধৈর্যশীলদের সাথে থাকে কে?
দ্য গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। 15 বছর 20 বছরেও ইসলামের পতাকা না উঠতে পারে, 100 বছর পর হলেও টুডে টুমরো একদিন না একদিন ইসলামের পতাকা উড়বেই উড়বে। কোন রামবাম চ্যাটার্জি ইসলামী আন্দোলনকে দমন করতে পারবে না, পারবে না। কোনো চিন্তা নেই আমাদের, কোনো ভয় নাই আমাদের। বিজয়ের মালা পরাই দিবে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পড়েন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মোহতারাম হাজিরিন, মায়ে ডাক দিয়ে কয় বাবা একটু ধৈর্য ধর। আম্মু আর পারতাছি না, আম্মু ডাক দিয়ে কয় বাবা তোর আব্বা আইব, আইলে তোরে এমন একটা দরবারে নিয়ে যাবে, ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে তোর খিদার যন্ত্রণা তুই ভুলে যাবি। খুব খেয়াল করেন তো। সন্তান ডাক দিয়ে বলতেছে মা ব্যক্তিটাকে? কয় আব্বাই কইব, আমি কইতাম কেরে? আমার ভাইরা, এইবার সন্তান সাহাবী ডাক দিয়ে বলে মা গো আব্বা কখন আইব? ডেকে ডেকে বললেন আল্লাহ যখন না দিবে। ও বন্ধুরে, বলতে বলতে হঠাৎ করে বাড়ির বাইরে দাঁড়াইয়া সাহাবী বাড়িতে প্রবেশ করার আগে দোয়া পড়লেন, ঘরওয়ালাদেরকে সালাম দিলেন। এবার বাবার গলার আওয়াজ পাইয়া, স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া বিবি ডাক দিয়ে বললেন আরে বাবা ওই যে তোর আব্বু আইছি। ছেলেটা দৌড়ায় আব্বার কাছে যাইয়া ডাক দিয়ে কয় আব্বু গো, আম্মু বলেছেন তুমি নাকি এমন একটা দরবারে নিয়ে যাইবা, ওই দরবারওয়ালার চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা ভুইলা যাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আব্বু গো বলো না ব্যক্তিটার নাম কি? নবীর সাহাবী ডাক দিয়ে বললেন বাবা তুমি এখনো বোঝো নাই, ওই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, এমনই নবী ছিলেন আমার বিশ্ব নবী। বইলাছেন মোদের বাংলার সন্তান নজরুল কবি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস। ভাল লাগে? আমার খালি একটু সময় দেন, দেখবেন সময় যত যাইব তত খালি মজাই লাগবে। সারা রাত তুই আসা, আরে বাবা রে বাবা, আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম পলাশবাসী আমার ভুলে গেছে গা। মনির খান ভাই কয় না না হুজুর কয়েক বছর গ্যাপ দাও, নেকের ভাগল হয়ে রইছে। অনেকে কইছে যে হেলা রাহুন ওয়াজ করতে পারে না, হেলা বুড়া দূরে হয়ে গেছে গা, চক্ষু বেশি দেখে না। আরে আমার সাফা ভিটে গেছে গা রে। হ্যাঁ, বালা রাহার মালিক কেডা? সুস্থ রাখার মালিক কে? নারায়ণ তাকবীর। এইবার ছোট পোলা তো বয়স নিয়ে একটু মতামত আছে। গালিবান নামটা আমি আপনার অনেকে জানেন, নামটা আমি বললাম না, এই জন্য গালিবান শব্দ আলফাজ শব্দ ব্যবহার করলাম, আলফাজটা ব্যবহার করলাম। আমার ভাইরা ছেলেটার বয়স 13-14 অথবা 15-16 অথবা 17-18 অথবা 18-19। এই যুবক সন্তান ডাক দিয়ে কয় আব্বু আব্বু তাইলে কখন যাইবা তুমি? বাপে ডাক দিয়ে কয় এই যে আমার এই বস্তুগুলো থবো আর চলে যাবো। এবার বাপের লোকে সুন্দর করে তুই রইয়া রেডি হইয়া রওনা দিছে। এই বাড়ির গেট থেকে বাইরেইব, পিছন থেকে আবার মায়ের ডাক দিয়ে কয় বাবা একটু শুনে যাও, একটু এদিকাইও এদিকাইও, তোমার বালার লেগে ডাকতাছি। ছেলেটা বাপের কাছে দাঁড়ায় ডাক দিয়ে কয় ওইখান থেকে বলো।
দেখবেন এখন তো প্রতিদিন ওই বাজার হয়। এমন একটা সময় ছিল 10-15-20 বছর আগে সাপ্তাহিক হাট হইত। হাটে যাওয়ার সময় বাপে চাচায় রওনা দিলে, দাদায় রওনা দিলে, নাতিরা ব্যাগ বুসকা লইয়া দাদার কাছে যায় খারাইতো। মাই কইতো, আরে হন দাদা। নাতিরা গাড়তারামি করে কইতো, হ্যাঁ তোর নই কয়ালাও কি লেগা, এটা বেয়াদবি না। মানে এই শ্যামলাটার চিন্তা হইলো আবার যদি দাদা আমারে থুইয়া জায়গা। বয়ান কি যে মজার বয়ান, আল্লাহু আকবার। খালি করবেন দোয়া, আল্লাহ করব দোয়া, আল্লাহ করব দয়া। কথা বলে ডাক দিয়ে কয়, হ্যাঁ তুমি কই এলাও। তো ডাক দিয়ে কয়, আইস না তোর বালার লেগে কই। এবার বাপে ডাক দিয়ে কয়, আরে মার ডাকের মধ্যে রহমত আছে, বরকত আছে, যা। বলেন মায়ের ডাকের মধ্যে রহমত বরকত দিবেন কে? আইছে আয়া কয়, আম্মু তাড়াতাড়ি করো। কি কইবা? ডাক দিয়ে কয়, তুমি এনে খাড়াও, আমি তোমার লেগে একটা জিনিস রাখছি, এইটা লইয়া তুমি নবীর দরবারে যাইও। সারাই মনে করছো ব্যাগ ট্যাগ দিব বা অন্য কোনটা দিব। এবার বিতে যায় মা 1.5 হাত, ফোনে 2 হাত একটা তরবারি খঞ্জর লই আইছে। তরবারি ডাক দিয়ে কয়, বাবা রে টাটকা দাঁড় দিছি রে, এটা ল দর, এটা লইয়া নবীর দরবারে যা। তো সাহাবি দরে আবার দরে না, এরম করস কা, লস না করে। ডাক দিয়ে কয়, আমায়ও মায়ো তুমি তরবারি আমারে দিতেছ, আবার নি যুদ্ধ লাগবো। কয় না বাবা, আমি তোরে গত রাত্রে তোরে নিয়ে স্বপ্ন দেখছি, আল্লাহর নবী এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। কষ্ট হইতেছে? হাপ্পা মাইরা ছেলেটা তরবারি ধরছে, ধরার পরে কোষযুক্ত কভার মুক্ত, কভার যুক্ত কইরা কোমরের সাইডে নিচে নেওয়ার পরে ডাক দিয়ে কয়, নবী যখন চাইব তখন বার করিস, বাইর করলেই জান্নাতের টিকিট পেয়ে যাবি। আমার ভাইরা এইবার বালক সাহেব তারা বাড়ি লইয়া বাবার কাছে গেল। বাবা ছেলেরে নিয়া নবীর দরবারে যাওয়ার জন্য চলল। বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিলা। হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবারে যখন চলে গেল পিতা পুত্র মিলিয়া, ছেলেটা আস্তে করে নবীর দরবারে যাইয়া নজর করে দেখে মজলিসটা রইছে আগে থেকে ভরিয়া, বসার কোনো জায়গা নেই। ছেলে ডাক দিয়ে বললেন, আব্বু গো বসবো কই, বসার জায়গা দিয়ে আমি খুঁজা ভাই না। বাবায় ডাক দিয়ে কই, যেখানে ইচ্ছা সেখানে বল, নাইলে তুই দাঁড়াই আইসো। দেখ দেখ নবী বয়ান শুরু করে দিছে। বাজান রে ছেলেটা বাবার কথা মোতাবেক বাড়িতে মাই কইছি, নবীর চেহারার দিকে তাকাইলে আমার বাইরা খিদার যন্ত্রণা ভুলে যাইব, কলিজা ঠান্ডা হয়ে যাইব, অন্তরাত্মায় প্রশান্তি লাভ হইব। এবার পুত্র সাহাবী নবীজির চেহারার দিকে তাকাইয়া রইছে, একটু বাজান পলক ফালায় না, আমার বাইরে চোখের পলকটা নড়ে না। বাবায় নজর করে দেখে ছেলেটার পুত্রটার গালের বস্তু থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, চোখের পানি ঝর্ণার মতন বেয়ে বেয়ে পড়ে। বাবায় ডাক দিয়ে কয়, কিরে কি হইছে, কান্দুস কে লইয়া? ডাক দিয়ে বলে, আব্বু আল্লাহর কসম করে বলি, মাই যে কইছে নবীর চেহারা দেখলে, নবীর চেহারা দেখলে খিদা থাকবে না। আব্বু গো কসম করে বলি, এইটা সেই নবী যে নবীর চেহারা দেখা মাত্রই খিদার যন্ত্রণা ভুলে গেছি। ওরে দেখলে সবই পাগল হবি। এই কথাটা মনে রাখি। সাহাবী এবার কান্না শুনিয়া কান্নার অবস্থা পর্যবেক্ষণ কইরা ডাক দিয়ে বলে, বাবারি এখন আর কি বলবি? ছেলেটা ডেকে ডেকে বলেন, আব্বু
দূর থেকে এত মজার চেহারা, এত সুন্দর লাগে, আমি কি একটু কাছে যেয়ে বইতে পারতাম না? বাবা ডাক দিয়ে কই কেমনি ডুববি, একজনের ঘাড়ে পাড়া দিয়ে ঢুকন যাইব না। ছেলেটা ডাক দিয়ে কয় আব্বু গো তুমি একটু পিছন থেকে বলো না, আমার ছেলেটা নবীদের ভিন্ন গোপন আসে, নবীর আমার ছেলেটারে একটু সামনে যেতে দাও, নবীদের সামনে যেয়ে বসবে। আরে বন্ধু এইবার বাবা জাগা মতন দাঁড়ায় আছে, পিছনে দাঁড়িয়ে আছে। সাহাবিকে আমার বন্ধুগণ ঘাটটা ছড়াইয়া আস্তে আস্তে করে আজমতের সাথে আদব রক্ষা করে ছোট বড় সবাই রে বলতেছে আমার ছেলেটারে সামনে যেতে দাও, নবীজির সামনে যেয়ে বসবো, নবীজির প্রাণ বইরে দেব। বাজান রে পুত্র সাহাবি যাইতে যাইতে নবীজির সামনে যায় বসলেন। নবীজির সামনে যায় বইসা নবীর চেহারা দেখতেছেন, আর 3-4টা আঙ্গুল মুখের কাছে এরকম করে থুতুনিটা বাঁধাইয়া নবীর চেহারা দেখেন, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। পাশের সাহাবি ডেকে ডেকে বলে বালক রে ওখানে দাঁড়ায় থেকে কানলা, এখানেও কানতেছো কারণ কি? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে কি বলবো, নবীরে যতই দেখি ততই কেমন জানি আমি নিজের ভুলা ফেলতেছি। এখন তুমি কান্দো কেন? আর যুবক ভাইর এই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে এই নবীর চেহারা দেখা আমার একটা করুণ ঘটনা মনে হয়ে গেছে, নবীর জন্য একটা কথা মনে হয়ে গেছে, দুঃখের কথা। পাশের সাহাবী বলে কি কথা? ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারারি এইরকম সুন্দর চেহারার মানুষটারে কেমনি গোতায় ফিরে ছেলেরা পাথর মারছিল, কেমনি গোতায় ফিরে ছেলেরা এই নবীর পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? প্লিজ অনুরোধ করব কথা বলবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজেই চিন্তা করে। কান্না না আসলো কান্নার বান্দরবিন, এক ফোঁটা চোখের পানি দেখেন মাসির মাথা পরিমাণ বের করতে পারেন কিনা? হতে পারে এই চোখের পানি, এই এক ফোঁটা চোখের পানি হাসর ময়দানে আমাকে আপনাকে নবীজির কাছে পৌঁছায় দিবে। এবার সাহাবী এই কথা বলার পরে ডাক দিয়ে বললেন রে বৎস, তোমার ভাব ভঙ্গিমায় বোঝা যায় তুমি নবীর অনেক ভালোবাসো। ছেলেটা দাঁড়ায়া গেল, দাঁড়াইয়া ডাক দিয়ে কয় কি বললা তোমরা? হা 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 হা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, এই যে বাড়িতে আমার মা রয়ে গেছে, তুমি বলেছো নবীর আমি ভালোবাসি, বইলা যেহেতু ভালাইছো শোনো আল্লাহর বান্দা, বাবার চাইতে বিন মায়ের চাইতেও এমনকি আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল, আরে জিবরাইল আমার নবীর কানে এই বালকের মনের কথাটা পৌঁছাইয়া দাও, নবীর অন্তরে বালকের ব্যাপারে মায়া লাগায় দাও আমার পক্ষ হতে। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন নবীও এই বালকটার আওয়াজ আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। নবী কয় এই তোমার বাড়ি কই? কি কইছো? কয় হুজুর আমি বাপের চাইতে মায়ের চাইতে আমার চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী কয় আমার সামনে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। আরে ওই কথার আওয়াজ আয় করতে নেন না, না বাইরে ওখানে স্বেচ্ছাসেবক নাই, দেখেন তো, কারণ শয়তানের মাথা গরম হয়ে গেছে গা, শয়তান টের পাইছে, একটু পরে লোকেরা অন্তর আত্মা দিয়া কান্নাকাটি করবে। এই জন্য মাহফিলটা যেন ভেজাল লাগাইলে কবুল যাতে না হয়, এই জন্য দেখবেন কিছু মানুষ হইয়া শয়তানিয়া চরিত্র এখন অর্জন করব, আউলা জাউলা একটা ফেসাল পারা উকুর বাকুর একটা সিগন্যাল দিতে পারে। এই জন্য আমরা কোনো বাধাকে ভয় পাবো না, ঠিক কিনা বলে না?
সাহাবী নবীর কাছে গেছে, নবীজি বলেন একটু আগে কি কইছো? কয় হুজুর আব্বার চাইতে মায়ের চাইতে আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কালকে কইন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আরেকবার কয়। সাহাবী কয় আব্বার চাইতে মার চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আবু বকর সবাই ছেলেটার বাচন ভঙ্গির দিকে তাকাইলো। আরে বাপরে বাপ, এই ছেলে এভাবে এতবার বলে আমি নবীকে মায়ের চাইতে বাপের চাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ, মনে হয় এই ওই যাব জান্নাতবাসী। নবীজি ডাক দিয়ে কয় তুমি আমাকে তোমার বাপের চাইতে মায়ের চাইতে তোমার চাইতে বেশি ভালোবাসো, তাহলে এখন আমি যেটা করতে বলবো করবা? বলে হ্যাঁ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা ধরতে বলছেন সেটা ধরবো, যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ব। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে আমি প্রমাণ চাই। সাহাবী কয় কেমনে দিতাম প্রমাণ? কয় তোমার কোমরেই ডাকি। এবার সেরা এই বালক সাহাবী, যুবক সাহাবী তরবারির মধ্যে হাত দিয়ে কয় মাই যে কইছি তোর আমি স্বপ্ন দেখছি আল্লাহ রাসূল এই তরবারির মাধ্যমে তোর জান্নাতের টিকিট দিতেছে। এই তোমার কোমরে এটা কি? আমার মায় দিছে আত্মরক্ষার লাগি এই খন্দকটা। বার করো। সাহাবী বার করছে। শুনতেছেন আপনারা? প্লিজ অ্যাটেনশন প্লিজ। কেউ কারো দিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকা, গভীর মনোযোগ। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, একটু পরে মারাও যেতে পারে। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, ঠিক কিনা বলেন? সাহাবী তরবারি বাইর করছে। তরবারি বাইর করে নবী বলতেছেন আমার হাতে দাও। এবার মরা লাশের মতন বাচ্চা সন্তান, মৃত বাচ্চা সন্তানের মতন সাহাবীর হাত থেকে রাসূল তরবারিটা হাতে নিলেন। নিয়া এপিট উপিট চিৎ কাইট করিয়া আবার সাদা আঙ্গুল আগাড়ার মধ্যে লাগাইয়া দার মাপতাছে। বালাদার না কম দার, বেশি না কম? মাশাআল্লাহ, চমৎকার ধার। এই আবার বলো কি বলছো? সাহাবী কয় বাপের চাইতে মায়ের চাইতে আমার চাইতে আপনারে বেশি ভালোবাসি। তাই নাও এই ধারালো তরবারিটা নাও। তোমার আব্বা কই? ওই যে পিছনে খাড়া রয়েছে। ওই তরবারিটা নাও, নিয়া তুমি প্রমাণ দাও তুমি আমার বাপের চাইতে বেশি ভালোবাসো। ওই যে তোমার আব্বা দাঁড়া রয়েছে, এই ধারালো তরবারিটা দিয়া তোমার আব্বার কল্লাটা কাইটা আইনা আমার হাতে দাও। কেমন প্রেমের খেলা দেখে। আমি আমনি হইলে কইতাম তো, প্রশ্ন করতাম, যত বড় বুজুর্গ হোক জিগাইতাম আমগো আব্বাই কি করছে। এই ধরনের কিছু মুনাফিক আছে না? কোরআন সুন্নাহ ভিত্তিক রায় দেয় সমাজের নেতৃবৃন্দ, হ্যাঁ যে কয় ঘুষ কয়ে বিচার করছে। হযরত ওমরের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুনাফিকে কয় রাসূলের বিচারটা আমার মন মতন হইছে না। ওমর কয় কেমনে? কয় রাসূল ইহুদির পক্ষে রায় দিছে, এলা আমার দুধ লাগতেছে না। এখন তুমি কি চাও? কয় আপনি যদি একটু সানি বিচার করে দিতেন। কি বিচার? সানি বিচার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, এই আয়াতের শানে নুজুলে এই ঘটনাটা আছে। তো ওমর কয় রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই? সন্দেহ। ওমরও মানে তালে তাল দিয়া এর ভিতরে টেনে কথা লইতেছে। এই মরার ঘরের মরাই তো বোঝে নাই। মরাই মনে করছে ওমর ঘুষখোর, তালে তাল দিলে ওমর মনে আমার তালে তালে তাল দিব। দেখবেন আমাদের সমাজে পলাশে নাই, দেখবেন চার দোহান গিলা বর্তমান সংসদ ভবন হয়ে গেছে। কালকা দেখবেন চার দোকানে বাহির লাল চা খাইব, আর দেখবেন এই ওয়াজের গিবত করবো। আছে নাই খাইতো? এটা একটা ওয়াজ হইল, এটা একটা ওয়াজ হইল। আবার দেখবেন চার দোকানদার কোনো কথা কয় না, হ্যাঁ দেখবেন ফন্ডিতে কইব এই ওয়াজে হেদায়েত হইতো না। হ্যাঁ মরার ঘরের মরা, ভাড়ার ঘরের ভাড়া, হেদায়েত তোর বা হেদায়েতের মানুষ রে। হেদায়েতের মালিক কেডা? আল্লাহ। জোরে কান।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই কথা কার? আল্লাহর কথা। তো ওমরে ডাক দিয়ে কয়, তাই নাকি নবীর বিচার তোমার পছন্দ হয়েছে না? কয় না। তা তুমি কি চাও? আপনি যদি একটু সামনে বিচার করে দিতেন। ওমর কয়, তুমি খাও, আমি আইতেছি। ওমর এবার ভিটতে গেছে, ভিটতে একটা দাঁড়ালো তরবারি লইছে, লইয়া পিছনে লইয়া এভাবে ডাক দিয়ে কয়, কও আবার কও, নবীর বিচার তোমার ডগ লাগছে না? কয় না, নবীর বিচার আমার ডগ লাগছে না। কয় না, আমি কি করতাম? কয় আপনি যদি একটু বিচারটা সামনে করে দিতেন। আগাইও, আমি সামনে বিচারটা করে দিতেছি। হযরত ওমর এইবার পিছনের তেনে তরবারি লইয়া এ মরায় যখন কল্লাটা আগাইছে, হযরত ওমর আল্লাহু আকবার কইয়া মাইটা দিছে, একটা কোপ বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে গা। হযরত ওমর যখন দেখলো যে কল্লাটা জমিনে পড়ে গেছে গা, কোপ দেওয়ার সময় কয়, যে রসুলের বিচার মানে না তার নিজের বডিতে মুসলমান হইয়াও সে কল্লাটা রাখার অধিকার রাখে না। সানি বিচারের রায় এমনই হয়। কথা কয় না? এবারে ঘন ঘন উমরা করে, ঘন ঘন হজে যায়, জাকাত দেয়, গরিব মানুষের পদপিষ্ট করে মারে। এক কাপড়ের জায়গায় যদি আমার মায়ের একটা কাপড় দেন, মাইয়া নিছে, আর যদি আরেকটা কাপড় দেন, আমি জানি আমার আর খানেপুর বরতলা দাওয়াত দিত না, না দিও, তাতে কিচ্ছু যায় আসে না। ইদানিং মসজিদের অবস্থা দেখবেন একে কাইট হয়ে গেছে গা। যার টেহা বেশি আলা কি গু খায় না ঘি খায়, এটান দেহার দরকার নাই। যার টেহা বেশি হ্যাঁ রে সভাপতি বাংলা সারা জীবন করছে ওকাম কুকাম। মসজিদের কোনায় দেয় হয়েছে সিটার মেয়ে, একটা চেয়ার লয়ে লইছে, এমন জায়গা চেয়ারটা ফিট করে চেয়ারটা আর জায়গা লড়ে না। আরে কথা কয় না রে। মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম যদি চেয়ারটা একটু লাড়া, মসজিদের ঢুকে কয়, এই চেয়ারটা লাড়াইছে কাটা। আবার দেখবেন হাইব্রিড বুজুর্গ বাইরেছে, সামনের কাতারে দাড়ি ছাড়া, প্যান্ট শার্ট পইরা খাড়াইলে সেরা করে, পিছনের তেনে সিগন্যাল দেখে এন আরে ইজ্জত করে হাইচা এন তো মুরব্বি গো জায়গা। কথা কয় না? মসজিদের কোন কাতারের কোন জায়গা কোন ব্যক্তির জন্য নির্ধারণ করা জায়েজ নাই। মসজিদের ভিতরে এমপির যে অধিকার, মন্ত্রীর যে অধিকার, শিল্পপতি, কুটিপতি, লাখপতি, দলপতি, বিচারপতি, একজন শ্রমিক, দিন মজুর, কামলা ব্যক্তিরও একই অধিকার। কষ্ট হইতেছে আপনাদের? আবার দেখবেন যে শীতের দিনে হেভানি ধরতে ডরায়, আর গরমের দিন এমন ভাবে অজু করে, খানেপুর বটতলা, জামু ঘোড়াশাল, ফারিদুমু বিড়ি, সাজদুনা, একের আডু পর্যন্ত দয়। মসজিদের পানি টাঙ্কি, টাঙ্কির পানি হ্যাঁ বাহের পানি, আবার বোগালির তলেও পানি দেয়। যদি জিগাই যাডা এন কোন পানি দিতেছেন, এটা ওদের কোন সুন্নত, কয় হুদা কথা কয় না, আছে গরম বেশি লাগছে এর লিগে বোগালির তলে পানি দিতেছে। ওনার পরে যদি কোনো যুবক যাইয়া হঠাৎ করে মসজিদের ট্যাপের কলটা একটু জোরে সারে আটকা, দেখবেন হ্যাঁ আবার তসবিহ হাতে লইয়া হাজারি ফাওয়ারে কাছে চশমা চোখে দিয়া জানলার তেনে খাড়াইয়া বারান্দার মধ্যে খাড়াইয়া তসবিহটা কই গেল রে। এই এ তো তসবিহটা হাতে লেগে মরতি না, কমায় ভানি খরচ করতে পারস না রে, এই মসজিদের বিল উড়ে না। আমার কথাগুলি খালি হাস্যা উড়াই দিয়েন না, বাস্তব কথা বলতেছি। অথচ রসুল বলেছেন আজানের আগেই তুমি প্রস্তুতি নেও, অজু করে মসজিদের দিকে আসো। আর মগা কান্দে ভাঞ্জাবি লয়, কান্দে ভাঞ্জাবি লয় বাইতে নাই। রাগ হইতেছেন, বেজার হইতেছেন। দেখবেন মসজিদের ইমামের বেতন বাহির হয় 14 মাস,
শুক্রবারে দান বাক্সে গেলে রেজগি পয়সাটা দেয়, একটু জোরে দেয় আর কি, ঠাস করে ওঠে দেয়, আবার কয় দিছি তো, দিছি তো। 14 মাসের বেতন বাহিত। হ্যাঁ, এই দেখবেন কতক্ষণ বাদে বাদে, কয়দিন বাদে বাদে চাপ দোয়ানে বইয়ে বই খুব এই মসজিদ মাদ্রাসার হিসাবটা মনে হচ্ছে হইতেছে না। এই টেহা যায় কই? কি পণ্ডিতের ঘরের পণ্ডিত, কম টেহার ফের ফেরি বেশি, আর কম পায়খানার আওয়াজ বেশি। এই দেখানে ভোর বটতলা এতদিন ওয়াজ হয়েছে, এখন মসজিদ মাদ্রাসা ফুরকানি মাদ্রাসা হাত দিছে, নতুন একটা ব্যবসার ফোন দিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন। আরো ধরে কোন আমি রাগন কোনো ভাই রাগ হইলে কি আরবেন, কিছু করার নাই, কইবেন যে ওয়াজটা ভালো হয় নাই, আমিও চাই ওয়াজটা না ভালো, চলছে তো চলবই। আমার যুবকরা, আমার কলিজার টুকরা, দেশের সম্পদ, এদেরকে মসজিদের মধ্যে অপমান করবেন না। কোনো ভুল ত্রুটি দেখলে গায়ে হাত দিয়ে তবলিগের উসুল অনুযায়ী, ইসলামের আদর্শ অনুযায়ী তাদেরকে বুঝায় বলে। আপনি গাল্লাইয়া দমক দিয়া একটা ছেলেরা যত তাড়াতাড়ি ভালো না বানাইতে পারবেন, আদর করিয়া তার চাইতে দ্রুত ভালো বানাইতে পারবেন। মসজিদের হুজুরে মুয়াজ্জিনে জাগনা হয় না, হ্যাঁ আয়া সুইকা ঘরের রাত খান্তা নাকটাই না ঘুমান টের ভান না, খালি মসজিদের মুয়াজ্জিন আজান দিব, মিয়া ভাই তুমি আজানটা দিতে পারো না। এজন্য আমাদের বাংলাদেশে একজন খতিব ছিল, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, সিলেটি, জকিগঞ্জ বাড়ি। তো ওনার সময় প্রেসিডেন্ট ওনার পিছনে খাড়াইছে, খাড়ানোর পরে খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি কইতেছে, কি প্রেসিডেন্ট সাহেব আপনি এই জায়গাতেন সরিয়া খারো, আমার পিছনে একজন আলেম দেন। এখন তো যারা মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসিডেন্টে বয়সে মাটি মুটি পরীক্ষা করছে না, হ্যাঁ শান্তি গরম হয়ে গেছে গা, আরে প্রেসিডেন্টের জায়গা লড়াই বাবা, নতুন করে পরীক্ষা করার টাইম কই? তো খতিব সাহেব কয়, না আমার পিছনে আলেম দাঁড়াই তুইব, কারণ আমার কোন দিক দিয়া বাতাস বাইরিব। প্রেসিডেন্ট দাঁড়াইব বালা কথা, প্রেসিডেন্ট যদি আমার ঘরে ইমামতি করতারে তাহলে খারাইব। এবার প্রেসিডেন্ট কয়, ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি না, ঠিক আছে জায়গাটা লড়াই। এটাই কিন্তু মাসালা, ইমামের পিছনে একজন আলেম দাঁড়াবে, যদি অজু সুইটা জায়গা তাইলে ইমাম সাহেব ইশারা দিব, বাস আস্তে করে পিছনের আলেমে খারাইব। আর যদি আমার বাইরে আলেম যদি না খারায়, যদি আমার আপনার মতো নৈমুদ্দির ফোলা কতমালি খারায়, আর হুজুর যদি ভাত মাইরা আল্লাহ আতকা যদি নামাজের ভিত্তে কয় আল্লাহু আকবার, দেখবেন যে প্রেসিডেন্টের ফোলায় কইব, এই হুজুর নামাজ ঠিক টানাটানি কি? আমার কথাটি হাসির খোরাক না রে ভাই, একেবারে সহি কথা কইতেছি, কথা কন। এটা হইলো ইমামের পিছনে মুসল্লির যোগ্যতা। আর ইমামের যোগ্যতা, ইমাম যত বড় ঘাড় মোটা হোক, ইমাম যত বড় দাপটশালী হোক, ইমাম যত বড় কোয়ালিফিকেশন হোক, ইমাম যত কোটিপতি হোক, ইমাম যত সুন্দর হোক, ইমামের যত ক্ষমতা থাক, ইমাম যদি সূরা কেরাত ভুল করে তাহলে পিছনে 100 বার মুসল্লিদের অধিকার আছে লোকমা দেওয়া। মনে করেন কোন ইমাম যদি, মনে করেন আমি যদি ইমাম হইয়া আজকা যদি খানেপুর বটতলা মসজিদে খারাইয়া মাগরিবের নামাজের সময় কই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। أرأيت الذي يكذب بالدين والحب ذو العصف والريحان فبأي آلاء ربك ওইব। এখন পিছনে যদি কোনো ইমাম মুসল্লি যোগ্যতা অনুসারে যদি কয় আল্লাহু আকবার, ইমাম সাহেব কেরাত বালা কইরা পড়েন হয় নাই, এই সিগন্যালটা যদি ইমাম সাহেব না মেনে কয়
আমি সরকারি মডেল মসজিদের ইমাম, তুই কইতো নাইছ? খলাকাল ইনসান ওয়াল হাফযুল আসরি ওয়ার রায়হান ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার যদি মুসল্লি কয় আল্লাহু আকবার, আর ইমাম যদি কয় না মানতাম না তোর লোকমা, তাহলে বুঝতে হবে এটা স্বৈরাচার ইমাম। এর ব্যাপারে ফতুয়া কি? এর ব্যাপারে ফতুয়া হইল একবার নয়, দুইবার নয়, তিনবার তুমি সিগন্যাল দিয়েছ, লোকমা দিয়েছ, সে তোমার লোকমাকে গ্রহণ করে নাই। অতএব এই ইমাম স্বৈরাচার ইমাম, নিজের জায়গায় দাঁড়ানোর যোগ্যতা সে রাখে নাই। এখন পিছন থেকে আদবের সহিত ঘরটা দইরা পিছন দিকে টাই নানো। আর এই ঘাট ধরতে যে যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, এমনকি যদি ফাঁসির দড়িও গলা আছে, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতে রাজি আছি, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে কোন মুসলমানের নামাজ, ঈমান, আমল নষ্ট হতে দিতে রাজি নাই। ভাই বেজার হইলেন ভাই, রাগ হইলেন ভাই, এটা আমার দোষ, আজকে আইয়া পড়ছে। কি কইতা বুঝাইতে গেলে কথা কম লাগবো না ভাই? চলবো কি চলবো না? দেই তো পিছনে বাজানেরা ঘুমাইছো নাকি? সামনের বাইরে চুপ থাকো, নারায়ে তাকবীর। মোটামুটি আওয়াজ কমছে। ও এবার সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার নারায়ে তাকবীর। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? ওহনকয় সারা রাত আমি গামায় যাইতেছি গা, ওহনকয় সারা রাত। তবে আমার মনটা কইতেছে, মন হয় যে হবা শুরু হইব, মানে সময় কোন দিক দিয়ে গেল এটা টের হই ভাইতেছি। ঠিক আছে না বাজান? আরে গুন্দছে রে, ঘুমানোর দরকার নাই। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত? কইরে খালিদি কইরে জমার, এসেছে নতুন বাদার, কোথা সে দিকে বিজাগি নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত? বাতিলটা শেষ করে ফেলাইতেছে, মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানা হেসরা দিতেছে। আর হ্যাঁ এইদিকে গায় ওয়ালা এটি কয় আবার লগেটার কয় তোমার কত দূর হইছে? পুরা কপাইলা কথা কয় ভাই। অনেকদিন পড়াইছি তো, একটু মন খুইলা কথা কইতাছি। চলবো খালি দেও তো কেনা জায়গা। অনেকে যাইয়া যাইয়া আবার কইব যে 1 নাম্বার সারতে যাই। এত তাড়াতাড়ি গণভেষা পাইলো কেমনে আমনে? এই গণভেষাবের রুগী থাকলে ওয়াজের ভরে আমার লোকে দেখা করেন, একটু ফানি লইয়েন, হুমাইরা দিমু। আমি কইয়া দিমু কেমনে কেমনে খাইবেন, কেমনে কেমনে ব্যবহার করবেন। মুমিনদের জন্য আল্লাহ কোরআনটাকে ওষুধ বানাইছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। একথা কার? জোরে কোন কার? নারায়ে তাকবীর। তো এইবার আস্তে করে ডাক দিয়ে কয়, মনে আছে কথা? ডাক দিয়ে কয়, তুমি যদি আমারে তোমার বাপের চাইতে, মায়ের চাইতে, তোমার চাইতে বেশি ভালোবাসো, তাহলে প্রমাণ দাও। ওই যে তোমার বাপে দাঁড়ায় রয়েছে, তরবারি লইয়া তোমার বাপের কল্লাটা কাইটাই না আমার হাতে দাও। এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরামের জামাত প্রত্যেকেই শাহাদাত আঙ্গুল নিজে মুখের মধ্যে দিয়া কামড়াইতেছেন আর বলতেছেন, আল্লাহ আজকে কি পরীক্ষায় ফালাইছো তোমার নবীর মাধ্যমে এই ছোট্ট বাচ্চাটারে। এইবার ছেলে আবার লইয়া
নবীজি রে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেছেন বাপের কল্লা কাইটা আনতে। নবীজি গো, কোনো কালকে ফোন করব না। চললাম গো নবীজি, আর বাবার কল্লা কাটতে। নবীজি গো, দোয়া চাই, আল্লাহর দয়া চাই, আপনি যেইটা ধরতে বলছেন সেইটাই যেন ধরতে পারি, আপনি যেইটা ছাড়তে বলেছেন সেটি যেন ছাড়তে পারি, আমি যেন পরীক্ষায় ফেল না হই। বাজান রে, এইবার সাহাবী তারা বাড়ি লইয়া একটা দুর্মাইনা বাবার পানি ছুটে চলল। বাপ দেখেন কত বড় আশিক রাসূল, বাবা একটু ব্যাক গিয়ারে গেল না, জায়গা চেঞ্জ করলেন না, জায়গায় দাঁড়া রইছে। সাহাবীরা নজর করে দেখতেছে, এই পিতা সাহাবী ছেলেটার আশিকি হাল দেখিয়া বাবা জমিনের দিকে তাকাইয়া মাথাটা নিচু কইরা নিজের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া আমার বন্ধুরে জমিনের মাটি অথবা মরু প্রান্তের বালু এইভাবে সরায় আর সাত আঙ্গুল উঁচু করে বলে, জমিন রে, তোরে সাক্ষী রেখা আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার কপাল কত ভালো, আমার ঘরে এইরকম একটা নবীর আশিকের জন্ম হইছে। আমার ভাইরা দেখেন তো দেখি, দিল নরম হয়নি। আমি দেখব নবীর প্রেমিককে কতটুকু কানতে পারে। বাবাজি এতক্ষণ হেসেছেন, হাসার সময় হাসছেন, হাকিকতান দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। বাবা ডাক দিয়ে বললেন, মাটি রে মাটি, তোরে সাক্ষী রেখা আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমার ঘরে এইরকম একটা নবীর আশিকের জন্ম হয়েছে। আয় বাবা, আমি পিছে যাইতাম না। এইবার বালক সাহাবী ধা ধা করে মাত করে বাবার পানি ছুটে চললেন। সাহাবীরা সবাই এই পুত্রর দিকে তাকায় আছে, নবীজিও তাকায় আছে অপলগ্নি। ও বাজান, ছেলেটা ডাইনে গেল না, বামে গেল না। এই সাহাবী পুত্র সাহাবী একটা দুর্মাইরা বাবার কাছে গেল। বাবার কাছে যাইয়া কাঁধ বরাবর তরবারিটা রাইখা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন কুব মারবে, কুব মারার আগে ডেকে ডেকে বলতেছেন, আব্বারে আমারে মাফ কইরা দিও, আমারে মাফ কইরা দিও, আমি আমার বাপের চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। এই কথা বলা মাত্র বাবা সাহাবী কোনো হাও বলে না, নাও বলে না, বন্ধুরে সোজা হয়ে দাঁড়াইয়া ঘাটটাও বাবা রেডি কইরা ধইরা রাখছে। আর মানে মুহাদ্দিসিন ইকরাম বলেন, বাবা তখন বলতেছিল, প্রকৃত মুমিন তো সেই রে, আল্লাহর নবী যা ধরতে বলছে সেটাই ধরছে, আল্লাহর নবী যা ছাড়তে কইছে সেটাই ছাড়ছে। মার রে বাবা মার, আমি শুকরিয়া আদায় করি, আমার ঘরে তোর মতন একটা নবীর প্রেমিকের জন্ম হইছে। ছেলে এবার তরবারি লইয়া উঁচু করিয়া আল্লাহু আকবার বলে যখন বাবার গর্দানে আমার ভাইরা ঘাড়ের মধ্যে মারতে গেছে, নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, লাগবে না তোর বাবার কল্লা,
বাবার চাইতে মায়ের চাইতে তোর জীবনের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো বইলা দিছে আল্লাহ। লাগবে না তোর বাপের কল্লা, বাবা আমার চাইতেও নিজের জীবনে চাইতেও তুমি আমারে বেশি ভালোবাসো বইলা দিছে আমার আল্লাহ। আবার বাইরে নবীজি এই সাহাবী নবীর কথা শুনে স্টপ হয়ে গেল। এতক্ষণ নবী যা করতে কইছি তা করার জন্য দৌড় মারছি, আবার যা করতে নিষেধ করলো তা সারা ছেড়ে দিয়া দাঁড়ায় রয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি আর তোমার বাবা আয়ো না আমার কাছে, একটু আয়ো, জরুরি একটা আলাপ আছে। বাবা এবার সামনে আমার বাইরা নবীর সামনে আসলো, ছেলেটাও নবীর সামনে আসলো। নবীজি ডেকে ডেকে বলতেছেন, আসো বাবা আসো, আল্লাহর বান্দা তুমি আমার বুকের সাথে বুক লাগাও, আমি তোমার সাথে মুআনাকা করব। আরে বন্ধু, বাবা এ ছেলেটারে আদ্রভাবে একটু ঠেলা দিয়া গয়, যা নবীর কোলে যা, যা নবীর বুকে যা। নবীজির বুকে যাওয়া মানে আল্লাহ রহমতের কোলে ওঠা। এবার পুত্র সাহাবী নবীজি বুকে গেলেন, নবীজি কোলাকুলি করলে। বাপ সাহাবীরে ডাক দিয়ে তরবারিটা জাগায় রাখো, তরবারিটা জাগায় রাখা হলো। নবীজি ডাক দিয়ে বলতেছেন, শোনে নাও শোনে নাও, আমি নবী বলে দিলাম, ও বাবা সাহাবী, ও পুত্র সাহাবীর পিতা, তোমার ছেলেটা আমারে প্রেম দেখাইল, এমন প্রেম দেখাইল আমি নবীর জয় করে ফেলছি। আমি নবী বলে দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমারে না জানাইয়া এই ছেলেটারে কবর দিবা না। তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীরে তুমি খবর দিয়া দিবে। আমি নবী নিজেই তার জানাজার নামাজটা পড়াবো, আমি নবী নিজেই তার লাশটা ধোয়াবো, আমি তার লাশটা গোসল করে দেব, আমি নবী নিজেই তার গায়ের কাপড় পেঁচে দেব, আমি নবী নিজেই তারে কোলে কইরা নিয়ে কবরে নামায় দেব। এরপরে আমি নিজের হাত দিয়া কবরের উপরে আমি নবী নিজেই মাটি দিয়ে দেব। এই কথা নবী বলেন, আর এই কথা শুনে বাবাই কান্দে। নবীজি বলে, তুমি কান্দো কেন? সাহাবী চোখের পানি দিয়া দাড়ি বিদায় দেয় আর কান্দা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনারও কথা আল্লাহ কবুল করব, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি কান্দি, আমার বিশ্বাস হয়ে গেছে হয়তোবা আমার এই ছেলে কিছুদিনের মধ্যে মারা যাবে। আমি আমার পোলার মুখ থেকে আব্বু ডাক আর শুনতে পারবো না। পুত্র সাহাবী বাবার চোখের পানি মুছা দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু গো, মায় কইছি বাপ মার দোয়া আল্লাহ ফিরত দেয়, তুমি একটু দোয়া করো না, বাইজা আল্লাহ মার কাছে বলে দিও, আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দিয়া দেয়। আমার নবী আমারে কোন দিন আমার লাশটা ধোয়ায় দিব। আমার ভাইরা, এইবার সাহাবী ডাকতে পারলেন, আব্বু গো, আমি আমার নবীর প্রেমে তৈয়ার আছি। বাবা কয়, আমরা দুজন জামাই বউ তোরে নবীর প্রেমে দান করে দিছি। এইবার বাবা আর সন্তান জনে মিল বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যাইতে দিবে, সবার ভাগ্যে নবীর প্রেমে চোখের পানি আসবে না। বাজানরে আমার দিল বলে,
আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরত দিত না। আমার মন বলি রে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাইব, কেননা আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রাণ পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বয়ে রইছে। ওই একজন অলির উসিলা আমার আল্লাহ আমার আপনারে মাফ করে কবুল করে নিতে পারে। আরে বন্ধু, কেন তুমি দোয়া না করে যাইবা? এই পাগলের তুমি অবহেলা করো না। এই পাগলের দুইটা হাত ঘন ঘন কাবা ঘর ধরে। আবার বাইরে কথা দিচ্ছি রে বন্ধু, নবীর রওজায় তোমাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। মালিকের ঘর বাইতুল্লাহ ধরে তোমাদের জন্য দোয়া করব। আমি মুসাফির হইয়া তোমাদের জন্য দোয়া করব। আর বাবাজি ওই হাত আমি আপনাদের জন্য তুলব আল্লাহর দরবারে। যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো, যেই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগালো, এই নিসবতি হাত আমি আপনাদেরকে নিয়ে তুলবো আল্লাহর দরবারে। একটু বসে থাকো বাবা, একটু বসে থাকো ভাইয়া। আমার মা বোনেরা নড়াচড়া নাই, কান্না না আসলেও কান্নার বান্দরা চাই। দেখেন তো দেখি রে দিল নরম হয়নি। কেমন বাপ মা, কেমন ছেলে বার বাপরে ডাক দিয়ে কয় আব্বা দেরি করার দরকার নেই, চলো যাই মার কাছে যাই, সুসংবাদটা জানায় দিই। এবার বাজানের লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মার কাছে যাওয়ার জন্যে বাবা নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিল। সাহাবী চলে যায়, নবীজি আবার ডাক দিয়ে কয় মনে রাখো, মনে রাখো তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীরে না জানাইয়া কবর দিবা না। বাড়িতে চলে গেল বাবার ছেলে। বাবাই যাইয়া বিবিরে ডাক দিয়ে বলা, বিবিরে তোর আমার কপাল খুইলা গেছে। আল্লাহু আকবার। তোর আমার কপাল খুইলা গেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো কি হইছে বলো। ডেকে ডেকে বলে, বিবিরে তোর আমার পোলারে আল্লাহ এবং আল্লাহর নবী পছন্দ করছে। কেননা নবী বলে দিয়েছেন তোর আমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন নবীরে খবর না দিয়া মাটি দিতে না করছে নবী। মা এবার কান্দার ডাক দিয়ে বলে, স্বামী আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি স্বপ্নে দেখেছি আবার এই পোলারি আল্লাহর নবী নিজে জান্নাতের টিকিট দিতেছে। স্বামী আমি বহুত আগে ছেলেটারে আল্লাহর নবীর রাস্তায় দিয়ে দিছি। কবে মরণ হবে আমারও জানা নাই, আপনারও জানা নাই। তবে আমরা মা বাপ তৈয়ার আছি, আমরা আল্লাহর জন্যে ছেলেটারে বানাইতে চাই জান্নাতবাসী। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, দুই দিন, তিন দিন, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন চলে গেল। 11 দিনের দক্ষিণ দিনের মাথায় আসলো। 11 দিনের দিন হঠাৎ করে সাহাবী কেমন জানি গায়ের মধ্যে জড়াইয়া গেল। এত জ্বর, মায়া নজর করে দেখে চোখ দুইটা লাল হয়ে গেছে, কপালও হাত রাখা যায় না, এত গরম। ছেলেটা আমার কান্না দিকে কয়, মায়ু কান্দো না, আমারে কবুল করছে হে রব্বানা। আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফিরত দিত না। মা পাল্লা আমার একটু ঢাইকা দাও। মা মোটা কম্বল দিয়া ঢাইকা দেয়, চাদর দিয়ে ঢাইকা দেয়। না না জ্বর কমে না।
এর এক পর্যায়ে ডাক দিয়ে কয় আল্লাহ রে আমার ছেলের বুঝি তুমি এক্ষুনি নিয়ে যাইবা। মা হাজারো হইল মা বাজান রে, মা কান্দার ডাক দিয়ে কয় আব্বু রে তোরে আমি কত কষ্ট করে পেটে ধারণ করছি, ও বাবা তুই চইলা যাবি আমরা রে থইয়া, নবী তোরে পছন্দ করছি, আল্লাহ তোরে পছন্দ করছে। আর আজ যুবক ভাইর আমি জানি রে এই বৈদানি কার মা নাই কার বাবা নাই রে ভাই, আমার জানা নেই কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে মা ফেলে গেলি আমরা নাকি একটু কাঁদনি না বাবা, কবরে যে কবর পাইলা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার লাগি কান্দে, ছেলে মেয়ে যদি বাপমার জন্য দোয়া করে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপমার কবর রাজা বাল্লা মাফ করে দিবে। বাজান রে কোন মায়ের তুমি আমি বুঝা যাই, কোন বাবারে তুমি আমি বুড়া কইয়া গালি দেই, কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দেই। এই মা বাপ দুনিয়ায় যার নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। বাজান আমি প্রায় বয়ানে বলিয়া থাকি ইদানিং অনেক এতিমখানা মাদ্রাসা আছে, দেখবেন যুবক ভাইরা আজকে তোমার আমার বাপ মা বেঁচে আছে তাই হেলাই খেলাই তাদের খেদমত করি। এই মা বাপ যেদিন মইরা যাইব রে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। এই বাপ আর মা যেদিন মইরা যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আধা মিনিটে শুধু আমি একটু উদাহরণটা দিয়ে বলে দিই, একটু টাচ দিয়ে দিই। আমারই মাদ্রাসার ঘটনা, আসর নামাজের পরে নিজ প্রতিষ্ঠান বারান্দার মধ্যে দাঁড়াইছি, বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। বন্ধু মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলা, নজর করিয়া দেখি গেটের বাইরে একজন বাবা কয়েকটা প্যাকেট নিয়ে দাঁড়ায় রইছে, বোঝা যায় বিস্কিট চানাচুরের প্যাকেট, ভিন্ন ধরনের ফল ফ্রুটের ব্যাগ। বাজান রে বাবা সন্তানকে তালাশ করার আগে আগে ছেলেটা বাবারে দেখা বালাইছে। ছেলে খেলা বন্ধ করে দিল, পাশের সাথী ছাত্ররা ডাক দিয়ে বলল কিরে মা সম্বিল্লা আজকে কি তুই আর খেলবি না? আমি নজর করে দেখতেছি আর শুনতেছি, বড় ভালো লাগতেছে ছেলেটারও জবাব। ছেলেটা কেমন জানি কান্না ভাব নিয়ে বলে আমার আব্বু 2-3 মাস পড়াইছি, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে চলে গেলাম। আবার বাবার কাছে রওনা দিয়েছি। বাদান রে নজর করে দেখতে পাইছি ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা, কেমন জানি ময়লা যুক্ত কাপড়, কেমন জানি ময়লা যুক্ত শরীর বাতন। এবার বাজান রে বাপ দেখেন কারে কয়, পুত্র যখন বাবার পানে ছোট চলল, বাপ ঘামের ঘাম ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা যুক্ত শরীরের দিকে তাকাইলেন না। বাজান রে ব্যাগগুলি নিচে থুইয়া দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কায় রে ভূতায় আয় তুই আমার বুক আয়। ও বাজান বাবার বুকে সন্তান চলে গেল, কিন্তু যে সেরে যখন সালাম দিল, সালাম শেষে মুসাফা করল, মোয়ানাকা করলেন, আব্বু আব্বু বলে বাপ পুত্রে চুমা দেয়, পুত্র বাবারে চুমা দেয়, বাপ আব্বু ডাক বহুত মজা লাগে, ভালো লাগে। ও বন্ধু হঠাৎ করে আর একটা করুণ চিত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার নজরে ধরা পড়ল। ওই একই বারান্দা আর একটা ছাত্র 11-12 বছর হবে, আমার জানা আছেন না এই ছেলেটার বাবা নাই। এই ছেলে ওই বাপের আদর দিঘা, এই ছেলেটা কান্দে আর ডেকে ডেকে বলে আল্লাহ আমার হাব্বু কি আর কোনো দিন। আমি ছেলেটার কাছে যাইয়া রাগ দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই?
ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে গো, আমার আব্বা ছিল 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম ভাবে আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুরদেরকে কইয়া আমারে লইয়া যাইতো বাজারে, নানান কিছু আমারে কিনা দিত। হুজুর গই ভাইয়া আর আব্বার আদর দিক আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। আমার বাইরে যার বাবা নাই রে মা নাই, তাদের অন্তরে এখনো বাজানি বাপ মার মায়া মহাব্বতের একটা অন্তরাত্মায় কেমন জানি একটা আঘাত লেগেছে। উঠবা না যাইও না বাপ ভাইরা। আমি মুসাফিরের সাথে কাবা ধরা মানুষটার হাতের সাথে ওলি আল্লাহর হাতের সাথে হাত লাগাই না, হাত তুলিয়া তোমাদের বাপ মার জন্য দোয়া করে দাও। এমনও তো হইতে পারে রে আজকের এই রাত্রটা তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। এইবার মা কান্দার ডাকতে বলে, বাবা রে আমি তুই মরে যাবে এই জন্য কান্দি রে, আমি কান্দি তুই জান্নাতে যাবি, আমাদেরকে লইয়া যাইবি নি। ছেলে ডাক দিয়ে কয় আম্মু গো, আব্বু কই? আব্বু তুই লইছি। এবার বাপ মার দুজনের হাতটা সন্তান সাহাবি পুত্র সাহাবি বুকে লাগাইয়া ডাক দিয়ে বলে আব্বু আম্মু তোমাদের কি চাওয়া পাওয়া আছে বলো। মার বাবা ডাক দিয়ে বলে বাবা রে ও দাদি তুই জান্নাতে গেলে কেননা নবী তোরে ধোয়াইব, নবী তোর জানাজার নামাজ পড়াইব, নবী তোর লাশটা কবরে কুলে করে নামাইব, নবী তোরে মাটি দিয়ে দিব। ওরে যারে দিনের নবী কবরে রাখবো সে জান্নাতি হয়ে যাইব। ও বাবা তুই আমারে জান্নাতে নিয়ে যাবি। বাবা ডাক দিয়ে কই বাবা তুই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবি। ছেলেটা বলে আব্বু আম্মু আমি ওয়াদা দিব, তবে আমার ওয়াদা দেওয়ার আগে তোমাদের একটা ওয়াদা আমি চাই। মা বাপ ডাক দিয়ে বলে তোর আবার কিসের ওয়াদা, কি চাই? ছেলেটা ডাক দিয়ে কয় আব্বু আম্মু গো তোমরাও জানো আমিও জানি, জগতের মানুষ জানে, দেশের মানুষ জানে, আল্লাহ জানি। ও কি কইতে চাস ক? সাহাবি কান্দার ডাক দিয়ে কয় আব্বু আম্মু আমি চিন্তা করে দেখছি আমাগো বাড়ি থেকে আবু জেলের বাড়ির দূরত্ব হইল 3 মাইল। আব্বু গো আম্মু গো তাই চিন্তা করে দেখছি আমি যদি রাত্রিবেলায় মারা যাই আর আমার এই মরার খবর রাত্রিবেলায় নবীর দিলে, আমার নবী যদি অন্ধকার রাত্রে আমার মাটি দিতে আসে আর আসতে দে আবু জেল যদি আমার নবীর একা পাইয়া, আমার নবীর মা নাই বাবা নাই, আমার এই 3 নবীর যদি আবু জেল কাফের বেঈমান মুনাফিকরা মার দেয়, ও আব্বু আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? আমার জানাজা পড়াইতে যে নবীদি মার খাইবে। তাই বলে আব্বু আম্মু আমি রাত্রিবেলায় মারা গেলে আমার নবীরে আমার লাশের খবর বলা দরকার নাই, আমার মরার খবর দেওয়া দরকার নাই, কাউরে না জানে তুমি খবর দিয়ে দিবা। আর যদি দিনের বেলায় মারা যাই গো বাবা মা আমার মৃত্যুর খবর আমার নবীর নবীদের বইলে দিয়ে আমার আব্বু আমার আম্মু আমি আমার নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। মা বাপ দুইজনে সন্তানের হাত দুইরা কান্দার ডাক দিয়ে কয় আব্বু রে এই ছোট বয়সে কি বুঝা নবীর এত নবীর পাগল হইলি? কয় দাও না মা ওয়াদা দাও রাত্রিবেলায় মারা গেলে নবীর খাওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর কইয়া দিও আমি আমার নবীর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। মা বা বললো যা ওয়াদা দিলাম রাত্রিবেলায় মারা গেলে আর নবীর খবর দিব না, তুই তো নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসো। তোর আমার সামনে আজকে নবীর নেবী রাসূলুল্লাহ কেরামরা আছে রে, এই আলেমদেরকে
কে কতভাবে আঘাত করতেছে, কেমনি সহ্য করস রে। আলেম যারা মহাব্বত করবে রে, আলম তাদের জন্য ঠিক হইয়া যাইব রে। এই আলম ওই আলম দুনিয়া আখিরাত তাদের জন্য ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার মা বাপ ওয়াদা যখন দিয়া দিলেন, আমার পীরের এই সাহাবী রাত্রিবেলায় ইন্তেকাল করলেন। বাবা মা কাউরে না জানাইয়া এলাকার কিছু লোক নিয়ে দাফন কমপ্লিট করলেন। বাজার কমপ্লিট হওয়ার পর পরের দিন একজন সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, নবীজি খবর পাইছেননি? ওগো নবীজি খবর পাইছেননি? আপনার ওই প্রিয় সাহাবী যে কিনা আপনার হুকুমতে বাবার কল্লা কাটতে দৌড় মারছিল, ওই সাহাবী ইন্তেকাল করেছেন। নবী আমার বসা ছিলেন, তারা ডাক দিয়ে বলেন, দেরি করো কেন? আমি নবী না নিজেই বলছি তার জানাজার নামাজ আমি পড়াবো, তার লাশটা আমি ধোয়া দেব। চলো যাই। সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবীজিও আর যাইতে হবে না, তার মা বাপ কাউরে না জানে দাফন দিয়ে দিছে। নবী আমার হাঁটি পা করে মন ভার নিয়া ওই বাড়িতে যে সাহাবীর বাপরে ডাক দিয়ে কয়, কইলাম কি কল্লা কি? বাবা দৌড়ে আইসা নবীদের হাত ধইরা কান্দে আর ডাক দিয়ে বলে, নবীও আমাগরে মাফ করে দিয়েন, আমাদের জানা আসিল না এইভাবে আপনারে আমাদের সন্তান এরকম জীবনের চাইতে বেশি ভালোবাসে, যেই ভালোবাসার প্রমাণ মৃত্যুর পূর্ব আমগো বুতে দিয়া গেছে। বলে কেমনে? বলে হুজুর এই ঘটনা, রাত্রিবেলা মারা গেলে আপনি খবর দিলে আপনি যদি তার জানাজা পড়াইতে আসে, আর কাফের বেঈমান আবু জেহেল যদি আপনার দুই নাম মার দেয়, আপনার উপর যদি আক্রমণ করে, কাফের বেঈমানের আক্রমণে যদি আপনি আক্রান্ত হয়ে যান, আমার সন্তান ব্যতীত হয়ে যাবে। আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার ছেলে বলছে, আব্বু গো, নবীর আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে নবীজি গো, আমার ছেলে রাত্রিবেলা মারা গেছে, এই জন্য আপনার ভালোবাসা ঠিক রাখতে যাইয়া, ওয়াদা রক্ষা করতে যাইয়া আপনারা না জানা মাটি দিয়ে ফেলেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, কই 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 তোমার ওই ছেলেটার কবর কই? বাবা কান্দার ডাক দিয়ে কয়, ওই তো ওই জায়গায় আমার পোলার কবর। আমার নবীজি কান্দে, চোখের পানি মুছে আর কবরের কাছে যাইয়া নিজের ডান হাত কবরের উপর রাখিয়া আর একটা হাতের আঙ্গুল উঁচু করিয়া আকাশ বরাবর তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, মালিক আল্লাহ, তুমি বলেছো আমি যেটা ধরতে বলবো আমার উম্মতরা সেটাই যেন ধরে। এই দেখো এই বালক সাহাবী আমি যা করতে বলেছি তাই করেছে। আমার মহাব্বত অন্তরে বিদ্যমান রেখে সে মারা গেছে। এই ছেলেটার প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও রাজি হইয়া দাও। মালিক আমি নবী মুহাম্মদ বইলে দিলাম, তুমি মালিক যদি ছেলেটার প্রতি খুশি হয়ে থাকো তাইলে তুমি দিয়ে দাও হাসি। সাহাবীর মা কান্দার ডাক দিয়ে বলে, ও বাচ্চার আব্বু, নবী কি কইল? আল্লাহ নাকি দিব হাসি। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীর বিবি রে, আরে আমার পাগলের মা, আল্লাহ যদি দিয়া দেয় তোর পোলার জন্য হাসি, তোর পোলা হইয়া যাইব জান্নাতবাসী। তাইলে কি আল্লাহ দিব হাসি? ওই একটু অপেক্ষা করো দেখি জিবরাইল কি কয়, আপনারা কি শুনবেন কি না? আল্লাহ হাসি দিল কি দিল না? কারা কারা নবীর প্রেম নিয়া
আমার সাথে দোয়া করে যাইবেন সেদিটো হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া তুমি ফেরত দিবার। আল্লাহ গো আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। বলেন আমিন। হাত নামান। লা ইলাহা, প্লিজ কেউ উঠবেন না, নড়বেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হয় না হয় না হয় না, এত রাত্রে ইল্লাল্লাহ আওয়াজ উচ্চ আওয়াজে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শেষ ভালো যার সব ভালো তার। এখান থেকে যে আর কি করবেন, হয়তো ঘুমায় পড়বেন, মোবাইল টিপাইবেন, আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন। এমনও তো হইতে পারে আজকের রাত্র শেষ রাত্র হইতে পারে। কথাগণ ঠিক কিনা? এই জন্য কার দোয়া কখন কবুল হবে জানা আছে কার? আল্লাহর। আমি 5-7 মিনিট ছোট্ট একটা আবদার করব। এই মাহফিলটার পক্ষে, মসজিদ মাদ্রাসা পক্ষে আমি আপনাদের কাছে একটু আবেদন করব, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। এখানে এই ময়দানে এমন কোনো বাদান আছেন ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাইবেন না। আমি অত লম্বা কালেক্টর বক্তা না, আমি লম্বা কালেকশন করতেও জানি না। খান ভাই আমাকে বলেছেন যে একটু আপনি আবদার করবেন। এই ময়দানে আমি দেখতে চাই এমন কোনো ভাইয়া আছেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পে, যে হুজুর আমি নগদ 20,000 টাকা, আমি 30,000 টাকা, আমি 30,000 টাকার মধ্যে নগদ এটা আপনার হাতে দিলাম, বাকিতে এটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আসেননি কোনো ভাই যে হুজুর আমি এই টাকাটা, এই অর্থটা আমি আল্লাহর জন্য, আমি নবীর ঘরকে মহব্বত করে এই সম্মেলনের পক্ষে আমি দান করতেছি, ওলামায়ে কেরামের পক্ষে আছি, নেক কাজে আছি, রাসূল যেটা ধরতে বলেছেন সেটা ধরার পক্ষেই তৈরি আছি ইনশাআল্লাহ। আরে ভাই পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চইলা যাবেন না।